শিক্ষার্থীরা তোমরা বোর্ডের এই অঙ্কটি দেখো। এটা হলো আমাদের কি ভগ্নাংশ অধ্যায়ের একটি ভাগ। কি ভাগ? ভগ্নাংশের ভাগ। আমি লিখছি 9 ভাগের 2 ভাগ 7 ভাগের 4 ভাগ 6 ভাগের 5। 6 ভাগের 5। আমরা এখন এই ভগ্নাংশের ভাগ অঙ্কটি করব। আচ্ছা, তার আগে আমরা একটু জানি নি ভগ্নাংশের ভাগ আমরা কিভাবে করব। ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন কি চিহ্ন হবে? বিপরীত হবে। পরবর্তী ভগ্নাংশ চেঞ্জ হবে, পরিবর্তন। তো আমরা একটু দেখি কিভাবে করি। তাহলে আমরা প্রথমটা তো ঠিক থাকবে নাকি? প্রথমটা কি পরিবর্তন হবে না? এবার ভাগ চিহ্ন কি চিহ্ন দিব? এবার এই ভগ্নাংশটা কি হবে? 4 আসবে নিচে নাকি? হর 7 যাবে উপরে। আবার এই ভাগটা কি চিহ্ন দিব? আবার এখানে কি লিখব? 5 আসবে নিচে, 6 যাবে উপরে। এইটাই হলো আমাদের মেইন কাজ। আবারও বুঝো, ভাগ চিহ্ন কি চিহ্ন? আর ভগ্নাংশটা পরবর্তী ভগ্নাংশগুলো চেঞ্জ। প্রথমটা হয় যেমন এটা পরিবর্তন হয়েছে। আবার এখানে ভাগ চিহ্ন থাকার কারণে গুণ চিহ্ন এটা পরিবর্তন হলো। শুধু এই কথাটা মনে রাখলো যে ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে, পরবর্তী ভগ্নাংশটা পরিবর্তন হবে। হর যাবে লবে, লব যাবে হরে। এবার আমরা দেখবো ভাগ যায় কিনা, উপর নিচে ভাগ যায় কিনা, কাটাকাটি যায় কিনা। একটু দেখো তো যায় কিনা। দেখো, আচ্ছা 3 দিকে আমরা 2 দিয়ে 4 কে দিই 2 দুগুণে 4। আমরা 3 দিয়ে দিই 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আর যায় কিনা দেখি আমরা। যাই তো, এই 2 দিয়ে এই 2 কে যায় তো। তাহলে আর কি থাকে? 5। আর যায় না। তা না গেলে আমাদের উপরে কি আছে? 7। নিচে 3 আর 5 গুণ 3 5 15 ভাগের 7। এটাই তো আমাদের উত্তর। কারো কাছে কি কোনো জটিলতা লাগছে? না।